ব্যবসা তো সারা জীবনই করে আসছে। লেখালেখি তিনটা পয়ের উপর ভিত্তি করে আসে। একটা হলো পরিবেশ, প্রকৃতি আর প্রেম, ভালোবাসা। আমি এটা উপভোগ করি, ভালো লাগে, নতুন একটা আইডেন্টিটি। স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলা নিয়ে আজকের পত্রিকার নিয়মিত আয়োজন মলাটের গল্পে। সঙ্গে আছি আমি ভৌমি সারথী, আমার সঙ্গে আছেন লেখক মুর্শিদুজ্জামান। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। কেমন দেখছেন এবারের বইমেলা? এবারের বইমেলা তো শুরু থেকেই জমজমাট। আপনি দেখেন আজকে শুক্রবার, চারদিকে হাঁটা যাচ্ছে না, এত লোকের ভিড় সমাগম। সবাই আসলে অপেক্ষা থাকে কবে বইমেলা শুরু হবে। সারাটা বছর অপেক্ষা থাকে ফেব্রুয়ারি মাসের জন্য। 30 দিন তারা প্রতিদিনই অলমোস্ট আসার চেষ্টা করে। 2025-এর বইমেলায় আপনার এক বই এসেছে, আমেরিকা এক বিস্ময়। এই বিস্ময়টা নিয়ে কথা বলি। আমি আমেরিকা নিয়ে লিখেছি। আমেরিকা এক বিস্ময়। আমেরিকার কিছু দুর্গম জায়গা যেখানে সাধারণত মানুষ যেতে পারে না, যেতে একটু দুঃসাধ্য, কষ্টকর জায়গা, সেখানে আমরা গিয়েছি। এটা 34 দিনের একটা সফর ছিল। আমি চেষ্টা করেছি প্রতিদিনের আমাদের কার্যক্রম যা ছিল প্রতিটা জিনিস আমরা চেষ্টা করেছি যেন আপনারা যারা পাঠক যারা আছেন তাদেরও মনে হবে যে আমাদের সাথে একসাথেই ভ্রমণ করছেন। প্রতিটি জায়গা সম্বন্ধে বর্ণনা দেওয়া আছে, প্রতিটা জায়গার ছবি আছে। এই বইটা একটা কোয়ালিটি সম্পন্ন বই করার চেষ্টা করেছি আমি। এটা নিয়ে এসেছি আমি 2025-এ ইত্যাদি প্রকাশন থেকে। এটা প্যাভিলিয়ন 19। এখানে প্রথমে যেটা আছে এটা হচ্ছে হর্সশু ব্যান্ড। আমাদের 34 দিনের সফরে যাত্রাটা শুরু হয়েছিল নিউ ইয়র্ক থেকে, ম্যানহাটেন, দেন আপনার স্ট্যাচু অফ লিবার্টি, নায়াগ্রা ফল, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, দেন আমরা চলে যাই হলো লাস ভেগাস। লাস ভেগাস থেকে আমরা নর্থ রিম, সাউথ রিম, হুভার ড্যাম, এসব দুর্গম সব জায়গা। সি লেভেল থেকে প্রায় 2500-3000 ফিট উপরে ওই জায়গাগুলো। ওখান থেকে আমরা সবগুলো জিনিস দেখি। খুব মনোরম দৃশ্য, দেখার মতো জায়গা। আপনি দেখেন ছবিগুলো, এখানে ম্যানহাটেন, উপর থেকে ম্যানহাটেনের দৃশ্য, এগুলো সব ম্যানহাটেন। তারপর আমরা চলে যাই দিকে, নেভাদার দিকে। এটা হলো লাস ভেগাস। এই যে দেখেন কত উপর থেকে এই ছবিটা তোলা। এটা প্রায় এখানে 22,000 ফিট উপর থেকে তোলা হয়েছে। এই যে পাহাড়ের একদম সবার উপর জায়গায় আমরা সবাই ছবিগুলো দেখেন আপনারা, খুব মনোরম ছবি। এই যে হর্সশু ব্যান্ড, এখানে এটা একটা দুর্গম জায়গা। এই জায়গাটায় যাওয়াটা আমরা সেখান থেকে ছবিগুলো ক্লিক করে নেওয়া হয়েছে। আপনারা দেখেন 2020 সালে আপনার প্রথম বই আসে বইমেলাতে, সেই থেকেই শুরু। এই 2020 থেকে শুরু করে 25 পর্যন্ত কোনো পার্থক্য কি দেখছেন মেলায়? 20টা ছিল আমার জন্য খুব এক্সাইটিং একটা ব্যাপার। এটা আমার প্রথম বই ছিল। এটা কাব্যগ্রন্থ ছিল, একটা কবিতার বই। বইটার নাম ছিল কবিদের কিছু বলতে নেই। যেহেতু এটা আমার প্রথম বই ছিল, বন্ধুবান্ধব যারা, রিলেটিভ যারা আছেন সবাই বইটা কিনেছে এবং ওই বছরের জন্য এটা ছিল বেস্ট সেল। ইন্তামিন প্রকাশন থেকে বইটা বের হয়েছিল এটা, এবং তারাই আমাকে একটা অ্যাওয়ার্ডও দিয়েছিল, বেস্ট সেলার অ্যাওয়ার্ড। সো ওইটা ছিল খুব এক্সাইটিং আমার জন্য। সব জিনিস আমার জন্য নতুন ছিল। আগে পাঠক হিসেবে আসতাম, ক্রেতা হিসেবে আসতাম, আর তখনই নিজের কিছু একটা প্রকাশ হয়েছে, এটার অনুভূতিটাই অন্যরকম। এইটা আর আস্তে আস্তে এবার যেটা হলো, এবারটা ভ্রমণ কাহিনী আমার এটাই প্রথম লেখা। এটাও আমার জন্য খুব একটা চমকপ্রদ একটা জিনিস। আমি চেষ্টা করেছি ভালো একটা উপহার দেওয়ার জন্য, এক ভিন্নধর্মী পাঠকরা যদি এটা যারা ভ্রমণে আগ্রহী পাঠক যারা আছেন তারা বইটা ধরলেই বুঝতে পারবেন যে এটা একটা কোয়ালিটি সম্পন্ন বই হয়েছে। আমি এটাতে আশাবাদী এবং ভালো রেসপন্স পাচ্ছি। আপনার লেখালেখির শুরুটা কিভাবে, কাকে দেখে, কিংবা কোন লেখকের লেখা আপনার ভালো লাগে, যাকে দেখে আপনি অনুপ্রাণিত হয়েছেন, কিংবা অন্য কোনোভাবেও হতে পারেন, সেই গল্প আমরা শুনবো। আমার বাবা মারা যান 2019 সালে ডিসেম্বরে। তারপর থেকে আমার মধ্যে একটা চেঞ্জ আসে।
বাবাকে নিয়ে কিছু লেখা লিখতে গিয়ে দেখলাম যে আমি তো এখানেও সময় দিতে পারি, এখানেও কিছুটা সময় দেওয়া যায়। আর ব্যবসার দিক দিয়ে চিন্তা করলে পরে এখনও ব্যবসা তো সারা জীবনই করে আসছি, দেখি না একটু এখানে ডাইভার্সিফাই করে কিছু করা যায় কি না। চেষ্টা করলাম, একটু একটু করে লেখা শুরু করলাম। বাবাকে দিয়েই মেইনলি লেখা আমার শুরু। বাবার প্রতি আমার ইন্টিমেসিটা, আমাদের অ্যাট্রাকশনটা খুব বেশি ছিল। বাবা যাওয়ার পরে আমার ভিতরে একটা চেঞ্জ আসে। ভাবলাম যে এই সময়টাতে আমি যদি লেখালেখি করি আমার মনে হয় আমি ভালো করতে পারবো। সেই হিসাবেই আমার আসলে লেখা শুরু হয়েছে। বই লেখার আগে আপনার জীবনবোধটা কেমন ছিল এবং বই লেখার পরে আপনার জীবনবোধটা কেমন? আমাকে বিজনেসম্যান হিসাবেই সবাই চেনে, কিন্তু এখন দেখা যায় যে আমাকে সেই নামে আর কেউ ডাকে না। আমার নাম মুর্শিদ সেটাও বলে না, একটা নামই বলে কবি। আমি এটা উপভোগ করি, ভালো লাগে, নতুন একটা আইডেন্টিটি। নতুন যারা আসলে লেখালেখিতে আসতে চায়, যারা লিখতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? যারা নতুন আসবে তাদের জন্য আমার সাজেশন হলো, লেখালেখি 3টা পয়ের উপর ভিত্তি করে আসে। একটা হলো পরিবেশ, প্রকৃতি আর প্রেম ভালোবাসা। এর বাইরে কিন্তু যাওয়া সম্ভব না। আমার লেখাগুলো হয় ম্যাক্সিমামই হলো পারিপার্শ্বিক অবস্থার উপরে, যে বর্তমান সমাজের অসঙ্গতি, সেগুলো আমার প্রাধান্য পায় আমার লেখার মধ্যে। তবে ওই যে একটা বই লিখতে গেলে পরে তখন ওই প্রেম ভালোবাসা এগুলো কিছু থাকতেই হয়। সেই হিসাবে এটা তো সবার মাঝেই থাকে, সবাই লেখে, আমিও লিখি। তোমরা সবাই, তাদের জন্য আমার সাজেশন হলো তো সব ধরনের কবিতাই লিখবা। সমাজের উন্নয়নমূলক লেখাটা হলো মনের উৎকর্ষ সাধনের জন্য। শব্দচয়ন যেন সুন্দর হয়। একটা কবিতার মধ্যে দেখার জিনিস হলো কতগুলো জিনিস খেয়াল রাখতে হয়। কবিতাটা পড়ে গেলাম, এটার জন্য একটা জিস্ট থাকে, এটা পড়ার পরে যেন মনে হয় যে কিছু একটা বক্তব্য থাকতে হবে। শব্দগুলো কোনো জায়গায় কিছু শব্দ দিতে হবে যেগুলো নাকি সাধারণত মানুষ আমরা ব্যবহার করি না, কিন্তু অনেক সুন্দর শব্দ, শ্রুতিমধুর হইতে হবে। এগুলোর দিকে একটু খেয়াল রাখলে পরে সেটার মানটা একটা অনেক উন্নত হয়। এদিকে একটু খেয়াল রাখতে বলবো সবাইকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, অনেক সময় দিলেন, ধন্যবাদ।